আমরা অনেকেই বাজারে গিয়ে কোনটা আসলে গাছ পাকা কলা আর কোনটা হচ্ছে মানে ঔষধ দিয়ে পাকানো কলা এটা কিন্তু বুঝতে পারি না। তো এই কলাগুলো কিন্তু পেকে গেছে, ওই পাশটা আমি দেখাতে পাচ্ছি না কারণ ওই পাশে অনেক নিচু। তো ওই পাশে রোদ পড়ে যার কারণে কলাগুলো পেকে আর কি ফেটে যাচ্ছে। তো এই কলাগুলো যদি আমরা পেরে রাখি তাহলে দু একদিনের মধ্যেই কিন্তু পেকে যাবে। তো আমি আপনাদেরকে এইটা চেনাবো, বাট গাছটা আমাকে কাটতে হবে দেন। হ্যাঁ, গাছ কেটে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কোনটা পাকা কলা, মানে ধরেন বাত্তি কলা, আর কোনটা ওষুধ দিয়ে পাকানো কলা, এটা আমি আপনাদেরকে বোঝাবো। তবে গাছটা কেটে আগে কলাগুলো নামাই তারপর। ধন্যবাদ। কাটতে একটু বেশি প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই গাছটা আসলে তার বাচ্চার উপরে এমনভাবে আছে, আর এখানে একটা পাইপ আছে, পানির পাইপ। পানির পাইপের উপরে যদি কলাটা পড়ে, গাছ পরে, পানির পাইপ যাবে ভেঙে। সেই জন্য আমি এই প্রক্রিয়ায় কাটতেছি, দেখি সফল হই কিনা। দড়িও বেঁধে রাখছি বেলকুনির সাথে। আলহামদুলিল্লাহ, সঠিকভাবে পারতে পারছি। পানির একটুর জন্য আসলে পাইপের সাথে লাগেনি। ফাইনালি কিন্তু সফল। এই যে কলার পুরো ছড়িটা, এই যে কলাটা দেখেন, পেকে কিন্তু একদম ফেটে গেছে রোদের কারণে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, এই যে নর্মালি হচ্ছে যে কলাটা একদম বাত্তি হয়ে যাবে, হ্যাঁ, সেই কলার কিন্তু এই যে শেপ, হ্যাঁ, এটা কিন্তু থাকবে না। মানে কলাটা একটা গোল আকার ধারণ করবে। এই যে দেখেন একদম মানে গোল আকার, মানে হালকা বোঝা যাচ্ছে শেপটা। এই দেখেন এই যে শেপটা, এই যে এই শেপটা, চার কোনা যে কোনা কোনা যে শেপ, সেটা কিন্তু হালকা বোঝা যাবে। ওকে, আর যে কলাটা এখনও বাত্তি হয় নাই, সেই কলার শেপটা কিন্তু বোঝা যাবে। আমি আমার গাছের আরেকটা কলা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যদিও এটা হচ্ছে তরকারি খাওয়া কলা, উপরের কলাগুলো বা দেখেন ওইটা শেপটা কিন্তু অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে। এগুলো এখনও বাত্তি হয় নাই, কিন্তু ওগুলো কিন্তু বাত্তি হয়ে গেছে। তো আশা করি সবার উপকার হবে। ধন্যবাদ।